ভাবুন, আপনি মঙ্গলে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল, সূর্য হারিয়ে গেল, আর চারপাশে শুধু একটাই জিনিস, সেটা হলো ধুলো। এমন ধুলো যা শুধু আপনাকে ঢেকে দেবে না, আপনাকে মেরেও ফেলতে পারে। ২০৩৫ সালে নাসা মানুষের মঙ্গল যাত্রার পরিকল্পনা করেছে। এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই প্রস্তুত অন্য এক গ্রহে বেঁচে থাকার জন্য? মঙ্গলের সবচেয়ে বড় শত্রু তার ধুলো। এটা সাধারণ ধুলো নয়, সূর্যের আলো এটাকে স্ট্যাটিক চার্জ দেয়। ফলে এটা সব কিছুর সাথে লেগে থাকে। আপনার স্পেস স্যুট, আপনার হেলমেট, এমনকি আপনার ফুসফুসেও যেতে পারে। হ্যাঁ, যদি এই ধুলো শ্বাসের সাথে শরীরে ঢুকে যায়, তাহলে সিলিকোসিসের মতো মারাত্মক রোগ হতে পারে। চলুন জেনে আসি সিলিকোসিস রোগটা আসলে কি। সিলিকোসিস হলো একটি মারাত্মক ফুসফুসের রোগ, যা হয় খুব সূক্ষ্ম সিলিকা বা ধুলোবালি শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে। সিলিকা হলো বালু, পাথর, ধুলোতে থাকা একটি সাধারণ খনিজ উপাদান। যখন কেউ দীর্ঘদিন ধরে সূক্ষ্ম ধুলো শ্বাস নেয়, ধুলো ফুসফুসে জমে যায়, শরীর তা বের করতে পারে না, ধীরে ধীরে ফুসফুস শক্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। আর সেই সাথে লক্ষণ প্রকাশ পায় শ্বাসকষ্ট, দীর্ঘদিনের কাশি, বুকে ব্যথা, দুর্বলতা। এই রোগটি গুরুতর অবস্থায় ফুসফুসকে পুরোপুরি অকেজো করে দিতে পারে আর সংক্রমিত ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এর কোনো দীর্ঘস্থায়ী চিকিৎসা নাই বলে এটি খুবই বিপজ্জনক একটি রোগ। একবার হলে পুরোপুরি ভালো হওয়া কঠিন, সময়ের সাথে সাথে রোগ আরও খারাপ হয়ে যায়। মঙ্গলের ধুলো খুবই সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। যদি এই ধুলো মহাকাশচারীদের ফুসফুসে ঢুকে যায়, তাহলে সিলিকোসিসের মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই সমস্যা নতুন নয়। অ্যাপোলো প্রোগ্রামের সময় মহাকাশচারীরা চাঁদ থেকে ফিরে এসেছিলেন ধুলো নিয়ে। ফলাফল, যন্ত্রপাতি নষ্ট, ভুল রিডিং, এমনকি মহাকাশচারীরাও অসুস্থ হয়ে পড়েছিলেন। চাঁদের ধুলো যদি এতটা বিপজ্জনক হয়, তাহলে মঙ্গলের ধুলো কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখুন। মঙ্গলে ধুলো শুধু মাটিতে থাকে না, এটা আকাশ দখল করে রাখে। মেডুসিফোস ফরমেশন থেকে উৎপন্ন এই ধুলো পুরো গ্রহ জুড়ে ছড়িয়ে গেছে। যখন ঝড় শুরু হয়, এটা ছোট থাকে না, এটা পুরো গ্রহকে ঢেকে ফেলে। সূর্যের আলো বন্ধ হয়ে যায়, তাপমাত্রা কমে যায়, আর ঝড় আরও শক্তিশালী হয়ে ওঠে। এবার মেডুসিফোসে ফরমেশন সম্পর্কে একটু জেনে আসি। এটি একটি বিশাল আগ্নেয়গিরির উৎপন্ন স্তর, ভলকানিক ডিপোজিট, যা প্রায় ৩ বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল মঙ্গল গ্রহে, এমনটাই ধারণা করা হয়। তখন মঙ্গলে প্রচণ্ড আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল, আর সেই অগ্ন্যুৎপাত থেকে যে ছাই ও ধুলা জমেছে, সেটাই আজকের এই মাত্রাতিরিক্ত ধুলোর স্তর তৈরি করেছে। এটির আকার অনেক বড় এবং ধারণা করা হয় একসময় এটি যুক্তরাষ্ট্রের অর্ধেকের আকারের মতো ছিল। এখনও এটি হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত, কিন্তু সময়ের সাথে সাথে অনেকটাই ক্ষয় হয়ে গিয়েছে। মঙ্গলের বাতাস ধীরে ধীরে এই গঠনকে ক্ষয় করে দিচ্ছে, আর সেই ক্ষয় হওয়া সূক্ষ্ম ধুলো পুরো গ্রহে ছড়িয়ে পড়ছে। মঙ্গলের বেশিরভাগ ধুলোর ফ্যাক্টরি হচ্ছে এই জায়গা। এখন এটা থেকে কি সমস্যা হচ্ছে? এই ধুলোগুলো খুবই সূক্ষ্ম, সহজে আকাশে ভেসে থাকে, তৈরি করে বিশাল ডাস্ট স্টর্ম। সূর্যের আলো ব্লক করে দেয়, সোলার প্যানেল অকেজো করে দিতে পারে। এই অঞ্চলের ধুলো এত হালকা ও নরম যে অনেক বিজ্ঞানী একে ফ্লাফি ম্যাটেরিয়াল বলে থাকেন, যা মঙ্গলের অন্য পাথরের তুলনায় সম্পূর্ণ আলাদা। অনেকটা যদি আপনি এরকমের ভেবে থাকেন যে একটি বিশাল শুকনো মাটির পাহাড়, যেটা হাওয়ায় ধীরে ধীরে ভেঙে ধুলো হয়ে পুরো গ্রহে ছড়িয়ে যাচ্ছে। মেডুসিফোসে ফরমেশন ঠিক এমনই, মঙ্গলের ধুলোর উৎস। ২০১৮ সাল, অপরচুনিটি রোভার, একটি রোভার যা ১৫ বছর ধরে কাজ করছিল, একটি ধূলিঝড়ে আটকা পড়ে। সূর্যের আলো বন্ধ, সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দেয়, আর ধীরে ধীরে রোভারটি চুপ করে যায়। সে আর কখনো জেগে ওঠেনি। এবার জেনে আসি অপরচুনিটি রোভার কি। অপরচুনিটি ছিল একটি রোবোটিক রোভার, যা চলমান গবেষণা যান, যেটা পাঠানো হয়েছিল মঙ্গলে পানি ও জীবনের সম্ভাবনার প্রমাণ খুঁজতে। ২০০৩ সালে এটি পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হয়েছিল। মঙ্গলে অবতরণ করেছিল ২০০৪ সালে। পরিকল্পনা ছিল মাত্র ৯০ দিনের মিশন। অবিশ্বাস্য হলেও সত্যি, এটি কাজ করছে প্রায় ১৫ বছর, তার মানে ২০১৮ সাল পর্যন্ত। পরিকল্পনার চেয়ে প্রায় ৬০ গুণ বেশি সময় ধরে এটি সার্ভিস দিয়েছে। কি কি আবিষ্কার করেছে?
অপরচুনিটি প্রমাণ দিয়েছে একসময় মঙ্গলে তরল পানি ছিল, মাটিতে পাওয়া গেছে খনিজ পদার্থ হেমেটাইট, যা পানির উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। আর এ থেকেই বিজ্ঞানীরা ধারণা করে থাকেন মঙ্গল একসময় বসবাসের যোগ্য হতে পারত। এই অপরচুনিটি সাধারণত সোলার প্যানেল দিয়ে চালিত হতো, সূর্যের আলো থেকে বিদ্যুৎ নিয়ে কাজ করত। ক্যামেরা, সেন্সর, ড্রিল সবই ছিল এতে। 2018 সালের একটি বিশাল গ্লোবাল ডাস্ট স্টর্ম পুরো মঙ্গল গ্রহ ঢেকে ফেলে, সূর্যের আলো বন্ধ হয়ে যায়, সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দেয়, আর অপরচুনিটি ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে। ধারণা করা হয় ঠিক এরকমেরই একটা বার্তা এসেছিল, মাই ব্যাটারি ইজ লো অ্যান্ড ইটস গেটিং ডার্ক। তারপর এটি চিরতরে নিস্তব্ধ হয়ে যায়। অপরচুনিটি শুধু একটি রোবট ছিল না, এটা ছিল মানুষের চোখ, যা প্রতিনিয়ত মঙ্গলে নজরদারি করত। এবং এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস পাই, মঙ্গল গ্রহ শুধুমাত্র রহস্যময় নয়, এটা কিন্তু নির্মম। এখানেই শেষ নয়, মঙ্গলের ধূলিঝড় বিদ্যুৎ তৈরি করে, বালুকণার ঘর্ষণে তৈরি হয় স্ট্যাটিক চার্জ, যা বড় বড় স্পার্ক তৈরি করতে পারে। আর এই স্পার্ক আপনার যন্ত্রপাতি এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। তাহলে সমাধান কি? প্রথম অপশন, প্রাকৃতিক আশ্রয়। মঙ্গলের ভূগর্ভে রয়েছে বিশাল লাভা টিউবস, যেগুলো প্রাকৃতিক বাংকারের মতো কাজ করতে পারে। দ্বিতীয় অপশন, মানব নির্মিত ঘর। রোবট দিয়ে 3D প্রিন্টিং করে মঙ্গলের মাটিতেই তৈরি করা যেতে পারে বাসস্থান। এআই স্পেস ফ্যাক্টরি ইতোমধ্যেই এমন ডিজাইন তৈরি করেছে যা মঙ্গলের কঠিন পরিবেশে টিকে থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখনও রয়ে গেছে, খাবার নেই, অক্সিজেন নেই, পানি নেই। মঙ্গল আমাদের সবচেয়ে কাছের বাসযোগ্য গ্রহ, কিন্তু বাস্তবে এটা একেবারেই বাসযোগ্য নয়। তবুও মানুষ থেমে থাকেনি কখনো, সমুদ্র পাড়ি দিয়েছে, আকাশ জয় করেছে, এবার লক্ষ্য মঙ্গল গ্রহ। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেখানে বেঁচে থাকতে পারবো? আপনার কি মনে হয়, মানুষ কি সত্যি মঙ্গলে বসতি করতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও সায়েন্স স্টোরির জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। বিকজ দ্য ফিউচার ইজ নট অন আর্থ এনিমোর।